আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রোমানিয়া এম্বাসির বাংলাদেশে ভিসা কার্যক্রম চালুর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রোমানিয়ার ভিসা প্রদানের লক্ষ্যে এর আগে রোমানিয়ার একটি কনসুলেট টিম বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশ থেকে তারা বেশ কিছু ভিসাও ইস্যু করেছিল। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলের অতি লোভের কারণে সেই কনসুলেট টিম ভিসা প্রদানের কার্যক্রম বন্ধ করে একদিনের নোটিশে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর থেকে রোমানিয়া আর তাদের ভিসা কার্যক্রম বাংলাদেশে চালু করেনি। মাঝে বেশ কিছুদিন রোমানিয়া বাংলাদেশিদের ভিসা দেওয়ার পরিমাণ কম ছিল, যার মূল কারণ বাংলাদেশিরা রোমানিয়া যাওয়ার পর সাথে সাথে সেখান থেকে সেন্ট্রাল ইউরোপের উন্নত দেশগুলোতে চলে যায়। মূলত তারা রোমানিয়াকে ট্রানজিট হিসাবে ব্যবহার করত। ইউরোপের যে দেশগুলোতে সহজে কাগজ করা যায়, সবার আগ্রহ সেই দিকেই থাকত। এতে করে রোমানিয়ায় বাংলাদেশিদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। বর্তমানে রোমানিয়া সেনজেন হওয়ায় এখন সেখানে গেলে কেউ আর অন্য কোথাও যাওয়ার চিন্তাও করে না। আর এজন্যই রোমানিয়া এখন আবার ধীরে ধীরে ভিসার পরিমাণ বাড়িয়েছে। এই ভিসা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রোমানিয়ার ভিএফএস ঢাকায় স্থানান্তরের প্রস্তাব করে এবং সেই লক্ষ্যে রোমানিয়ার দিল্লি এম্বাসি থেকে গুরুত্ব সহকারে কাজও চলছে। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন বাংলাদেশে রোমানিয়ার ভিসা কার্যক্রম কবে থেকে চালু হবে। আবার কেউ কেউ বলছে জানুয়ারি থেকেই রোমানিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে চালু হবে। এটারই বা সত্যতা কতটুকু? দেখুন, মূল বিষয়টা হচ্ছে জানুয়ারিতেই আমরা ফাইনাল নিউজটা আসলে জানতে পারবো যে কবে থেকে রোমানিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে চালু হবে। কারণ জানুয়ারিতেই ফাইনাল সিদ্ধান্তটা জানানো হবে যে বাংলাদেশ থেকে কি আবেদন করা যাবে নাকি পার্শ্ববর্তী কোনো দেশ যেমন নেপাল, পাকিস্তান বা থাইল্যান্ড কিংবা ভিয়েতনাম এরকম কোনো দেশ থেকে আবেদন করা যাবে। আর আপনারা এটা নিশ্চিত থাকেন, জানুয়ারি থেকে রোমানিয়ার জন্য আপনাদেরকে আর ইন্ডিয়াতে যেতে হবে না। তবে আমরা খুবই আশাবাদী বাংলাদেশেই রোমানিয়ার ভিসা কার্যক্রম চালু হবে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ। বাংলাদেশের রোমানিয়ার ভিএফএস চালু হলে এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ তৈরি করবে। কারণ তখন আমাদের রোমানিয়ার ভিসার জন্য অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। নিজের দেশ থেকেই সরাসরি আবেদন করে আমরা ভিসা নিতে পারবো। আর যদি রোমানিয়ার ভিএফএস ঢাকায় আসে তাহলে আগের মতো তারা কিন্তু প্রচুর ভিসা ইস্যু করবে। কারণ যখন কোনো দেশ তাদের ভিসা কার্যক্রম অন্য কোনো দেশে চালু করে তখন তাদের ভিসা দেওয়ার টেন্ডেন্সি একটু বেশিই থাকে। সবসময় স্বাগতিক দেশের প্রাধান্যটাই তারা বেশি দিয়ে থাকে। কোম্পানি ঠিক থাকলে আর ডকুমেন্ট ঠিক থাকলে আপনার ভিসা 100% নিশ্চিত হয়ে যাবে। রোমানিয়া টিআরসি কার্ড পাওয়ার পরে কিছু রুলস ফলো করলে যে কেউ তাদের পরিবারকে রোমানিয়াতে নিতে পারে বর্তমানে। আর এজন্য বাংলাদেশে যদি ভিএফএস থাকে তাহলে আপনার পরিবারকে আপনি খুব সহজেই রোমানিয়া নেওয়ার জন্য ট্রাই করতে পারবেন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি নিউজের বরাতে আমরা জানতে পেরেছি জানুয়ারিতেই বাংলাদেশে রোমানিয়ার কনসুলেট টিম আসবে এবং নিউজে আরও বলা হয়েছে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের কোম্পানি যদি সেই ডিমান্ডটা এখনও বহাল রাখে তাহলে তারা 115 ইউরো জমা দিয়ে তাদের ওয়ার্ক পারমিট পুনরায় ইস্যু করতে পারবেন। এরপরে বাংলাদেশে যখন রোমানিয়ার ভিসা কার্যক্রম চালু হবে তখন তারা প্রায়োরিটি বেসিসে আবেদন করতে পারবে। সর্বোপরি আমরা খুবই আশাবাদী বাংলাদেশে রোমানিয়ার ভিএফএস চালুর সিদ্ধান্তটা ইনশাল্লাহ জানুয়ারিতেই আমরা পাবো। আপনারা হয়তোবা আরেকটা নিউজ অলরেডি কম বেশি সবাই জানেন, আর তা হলো রোমানিয়া বাংলাদেশ থেকে প্রায় 3 লক্ষ শ্রমিক নিবে 2025 সালে। আসলে রিয়েল ফ্যাক্ট হচ্ছে এই নিউজটির সত্যতা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই। তবে হ্যাঁ, প্রচুর পরিমাণে লোক নিবে রোমানিয়া। এখন কি পরিমাণ লোক তারা হায়ার করবে এই বিষয়ে আমি এক্স্যাক্ট কোনো তথ্য দিতে পারছি না, কিন্তু রোমানিয়াতে প্রচুর লোকের প্রয়োজন এবং তাদের লোক লাগবে
এই কথাটা সত্যি। তা আপনারা যারা রোমানিয়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রস্তুতি নিতে থাকুন এবং ভালো কোনো সোর্সের মাধ্যমে আবেদন করুন। সামনে রোমানিয়ার সোনালি দিন আসছে। ইউরোপের স্বপ্ন সবারই পূরণ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, রোমানিয়া নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।